একাত্তরকে আমি কখনোই মনে করি না গন্ডগোল। আমি মনে করি ৭১ হলো আমাদের মুক্তি এবং স্বাধীনতার লড়াই। ওটা আমরাও তো মনে করছি না, যেহেতু যে অনেকে বলে। একইভাবে আপনি জুলাইকেও হাওয়া এই জায়গা নিতে পারবেন না। জুলাই অবশ্যই অনেক আপনাকে কর্তৃত্ববাদ ফেসিবাদ থেকে মুক্ত করেছে। এখন তার স্পিরিট আপনি বাস্তবায়ন করতে পারেন না, এটা তো পুরো জনতার দায়। এটা জুলাইয়ের দোষ না, এটা কোনো জুলাইয়ের দোষ না এবং কোনো ব্যক্তিরও দোষ না। এটা পুরো আমাদের রাষ্ট্রীয় কাঠামোতে আমরা আসলে প্রত্যেকটা গণঅভ্যুত্থান কিন্তু কার্যকরভাবে সাফল্য আনতে পারি নাই। ৭১ থেকেও কিন্তু যে স্বপ্ন ছিল ৭১-এর পরে কি তা বাস্তবায়ন করতে পেরেছি? পারি নাই তো। সুতরাং যেমনিভাবে ৭১-কে আমরা রাষ্ট্র পেয়েছি কিন্তু স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারি নাই। ৯০-তে রাষ্ট্র আমরা স্বৈরাচারকে হটিয়েছি কিন্তু স্বপ্ন পাই নাই। একইভাবে জুলাইতেও দেখা গেছে যে আমরা ফেসিবাদ হটিয়েছি কিন্তু স্বপ্ন প্রত্যাশিত লেভেলে পাই নাই। এই জন্য কিন্তু দায় কোনো নির্দিষ্ট ব্যক্তির না, পুরো সমাজের। কারণ সামাজিক কাঠামোটাতে প্রবলেম। ওই কাঠামোটা পরিবর্তনের জন্যই কিন্তু নতুন বন্দোবস্ত দরকার ছিল। সেখানেই সংস্কারের প্রয়োজন, কিন্তু সেই সংস্কারটা একদিনই করলে হবে না, অপেক্ষা করে করে আস্তে আস্তে এগোতে হবে যেন টেকসই হয়। হয়। জি।